পাশে জাগাতে সময় আল্লাহ নবীর কাছে জাগাতে সময় আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নয়, আব্বা জানের কোনো কষ্ট নয়, তবে আল্লাহ নবীর পাশে জাগাতে সময় বলে আব্বা জান আশা করে দেন। ও যুবকেরা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোর করে কাঁদেন, চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, কেঁদে কেঁদে শুনিয়ে দিয়ে, ও বাবা তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও। আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে জাগাতে শোব, স্বামীর পাশে শোব, বাপের কাছে শোব, বাপের পাশে শোব, স্বামীর কাছে শোব। ও বাবা তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জান যখন এত আশা করে পড়ে পাঠিয়ে যে আমি আয়েশার সমরা, আমি আয়েশার সমরা, আমি আয়েশা জাগা খানা তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এটা জীবনের আমার একটা আশা ছিল, স্বামীর পাশে শোব স্বামী নবী, বাপের কাছে শোব বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তবে তোমার আব্বা জান যখন আমার কাছে আশা করে চেয়ে পাঠিয়েছে, আর আমি জায়গাটায় শোব না, তোমার আব্বাকে বলো নবী পাকের পাশে জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। ওখানটায় আমি শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটাকে আমি প্রাধান্যটা একটু বেশিই দিলাম। জোরে বলুন না। এর পিছনে একটা কারণ আছে, এটা উনি ইহসান করেছিলেন, ইহসান দয়া করেছিলেন। কেন? মুনাফিকদের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামে জিনার একটা তহমত দিয়ে মদিনা শরীফে লটিয়ে দিয়েছিল। উমারে ফারুকের কানে একবার আওয়াজ চলে গেল, আল্লাহর নবী মা আয়েশাকে ছেড়ে দেবে। উমর ফারুক ছুটেছেন নবীর কাছে, সামনে দাঁড়িয়ে আর রাসূলুল্লাহ হুজুর হযরত আয়েশাকে আপনি ছাড়বেন না, ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে না। এই যে মায়ের হয় নবী ছাড়বেন না, তার কথা যখন কানে গিয়েছিল নবীকে গিয়ে বলেছে, এই কথা আমার নবীকে উনি বলেছিলেন। এই যে মায়ের জন্য নবীর কাছে একটু সুপারিশ করলেন। আমার মা তিনিও উনি যখন আশা করে বলে পাঠালেন নবীর পাশের জায়গাটা উনিও ওনার প্রতি ইহসান করে ওই জায়গাটা উনিও ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের ভাইগুলোকে নোংরা থেকে ফিরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ज़मीन नो ज़मान तुम्हारे लिए मक्की नो मक्का तुम्हारे लिए ज़मीन नो ज़मान तुम्हारे लिए मक्की नो मक्का तुम्हारे लिए चुनी हो चुना तुम्हारे लिए हम आएगा तुम्हारे लिए नबी या नबी या नबी या नबी
ইয়া নবী 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 हजरे अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए हजरे अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए नबी या 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 नबी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না ছেলেরা নামাজি হয়ে যান কেন নামাজ পড়ে আল্লাহ রাসূল বলেছে as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বলে দ্বীনের খুঁটি যদি আমাদের না থাকে আমরা ইসলামের উপর মজবুত হব কি করে কি বলে নবী বলে আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হলো সালাত উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ বললেন না সুবহানাল্লাহ আমাদের নবী বলে as-salatu মিরাজুল মুমিনিন নামাজ হলো আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ বলুন না সুবহানাল্লাহ নামাজি হয়ে যান খবরদার নামাজ ছাড়বেন না ছেলেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান আবার ইদানিং কিছু কিছু যুবক ভাই দেখবেন এগুলো আগে ছিল না নতুন করে আমাদের সমাজে ফোন ঘেটে শিখে গেছে তিনটে ইউটিউবের ভিডিও দেখে যুবকটা হুজুর হয়ে গেছে ফেসবুকে তিনটে ভিডিও দেখে ছেলেটা সমাজে ফতোয়া দেওয়া শুরু করে দিল এতদিন আমরা নাবির নিচে হাত পেতে নামাজ পড়ছিলাম ইদানি কিছু কিছু ছেলে দেখি কথা বলে না কি গো সহি হাদিস বুকে উপর হাত পেতে কি খবর বলে সহি হাদিস আর এটা ওটা কোনো দলিল না বলে ওটা আবু হানিফার নামাজ আস্তাগফিরুল্লাহ বলে কি কি দেখেছে এটা আবু হানিফার নামাজ হয়ে গেল এগুলি বলে আমাদের অপমান করেন এগুলি বলে আল্লাহর নবীর হাদিস শরীফকে আপনি ইনকার করেছেন কেউ যদি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ে কেউ বলতে পারবে না যে ওনার নামাজ হবে না নামাজ হয়ে যাবে সহি বলো না তুমি বলো না বুকের উপর হাত বাঁধার হাদিসটা সহি বলো আছে বাঁধেন আপনি আমরা যখন সহি হাদিসে আমল করছি কেন টিটকিরি দিচ্ছে আবু হানিফার নামাজ আবু হানিফার নামাজ আবু হানিফার নামাজ এটা কি অভ্যাস তো কিছু বুঝতে পারছেন না যারা হজ করেছেন বা উমরা করেছেন জানেন মক্কা শরীফে এমনও কিছু মুসল্লি আছে হাতই বাঁধে না ছেড়ে রাখে যারা উমরা বা হজ করে জিজ্ঞাসা করে কোন হাদি সাহেব থাকলে জিজ্ঞাসা করে হাত ছেড়ে যায় আমরা বাঁধি নাভি আগিয়ে আগিয়ে আসে খুলে দিলাম হাওয়া ঠান্ডা হয় না তাহলে একটু আগে আগে আসে কিছু লোক জায়গা পাচ্ছে না একটু চেপে চেপে আসে একটু জায়গা দেখ ভালোবাসায় সব এসেছে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমার ভালোবাসা এটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা সুবহানাল্লাহ বলে আর কি জোরে বলা গেল না হযরতে ইমাম
আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ তিনি দুটো রায় এনেছেন সুন্নাহ। ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ যিনি গোটা তিরমিজি শরীফটা অন্ধ কানা অবস্থায় কিতাব লিখেছিলেন, জোরে বলবেন না। উনি যখন কিতাব লিখেন তখন চোখে দেখতে পেতেন না। কে? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ শেষ জীবনে সফর করছেন, শেষ জীবনে সফর করে ফাঁকা মরু ময়দানে গিয়ে হুজুর একটু করে দিলেন। সাথী সঙ্গী খাদেম বলছে হুজুর কি ব্যাপার ফাঁকা জায়গায় মাথা নিচু করলেন কেন? এখানে একটা গাছ হেলে নাই না তো। হুজুর বলে তাহলে দাঁড়াও। দাঁড়ালে বললেন এলাকার প্রবীণ বয়স্কদের ডাকো, যদি আমার কথার সাথে কাজে না মেলে জানবে আমার আমার ধরন ক্ষমতাটা লোপ পেয়েছে, আমার ধরন ক্ষমতা এটা কমে গিয়েছে। এলাকার প্রবীণদের টাকা হলো। হুজুর বলেন জিজ্ঞাসা করো তো এখানে গাছ হেলেছিল কি ছিল না। এলাকার প্রবীণদের জিজ্ঞাসা করা হলো এখানে গাছ হেলেছিল। এলাকার মুরব্বী বয়স্ক প্রবীণরা জবাব দিলেন হ্যাঁ এখানে গাছ হেলেছিল, তবে গাছটাকে কেটে দেওয়া হয়েছে। ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ হুজুর বললেন আমি যখন চোখে দেখতে পেতাম এই রাস্তা থেকে আমি সফর করেছিলাম, গাছ হেলেছিল বলে তখন চোখে দেখে মাথা নিচু করেছিলাম। আজকে ওই পথ দিয়ে যায়, চোখে দেখতে পায় না, জায়গা মনে আছে। বললেন না চোখে দেখতে পাই না, জায়গা মনে আছে। সেই দিনের কথা মনে পড়ে গেল, যেটা গাছ তো এখানে হেলে আছে, ওই সেই দিনের কথা চিন্তা করে মাথা হেঁট করেছে। আজ তো চোখে দেখতে পাই না, চোখে যদি দেখতে পেতাম হয়তো জানতাম গাছ নাই। চোখে দেখতে অন্ধ, সেই দিনের কথা মনে করে আজকে মাথাটা হেঁট করে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি এনেছেন দুটো রায় সুন্নাহ, একটা হলো তাহতা সুররা আর একটা হলো ফাওকা সুররা। তাহতা সুররা মানে নাভির নিচে, ফাওকা সুররা মানে নাভির উপরে, দুটোই সুন্নাহ। আমরা মাদি নাভির নিচে, কোথায় মাদি? নাভির একটু নিচে। অনেকে আছে নাভির উপরে, ওটাও সুন্নাহ। তবে এটা আমার আলাদা, এটা সাদর। সাদরুল মানে সেনা, বুক। এটা পেট না, এটা বুক। এটা হলো আলাদার পার্ট। কেউ যদি বুকে বাঁধেন আমি আপনাকে হেও করব না, তবে সহি বলবেন না। বলেন আছে হাদিস, বাঁধেন আপনি। সারাদিন সেই হাদিস সেই হাদিস সেই হাদিস করে মুখে ফেনা তুলে ফেললেন। আমাদের করে কত টিটকিরি দিলেন হানাফিদের করে, আজকে নিজেরা এরাম করছেন কেন? হাদিস শরীফ আছে ইমাম বুখারী আর ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ দয়ের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে উনি হাদিস শরীফের কিতাব লিখেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা উনি একটা হাদিস শরীফের কিতাব লিখেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা ওই হাদিস শরীফের কিতাবে উনি হাদিস এনেছেন 3959 নম্বর হাদিস। حدثنا وقي عن موسى بن عمير عن علقمة بن وائل بن حزم عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। উনি বলে উনি ওনার আব্বা থেকে ওয়াইল ইবনে হুজুর উনি বলে রাআইতু মানে দেখা, রাআইতু মানে সামিতু মানে শোনা। নবী আমি নবী পাককে দেখেছি, কি দেখেছি? ওয়াদা ইয়ামিনাহু ডান হাত, ইয়ামিন মানে ডান, আলামানো উপর শিমালিহি আমাদের নবী ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা নবী পাক নাভির নিচে হাতে রেখে নামাজ পড়ছেন। বললেন আলহামদুলিল্লাহ। এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হয়েছে ওয়া হাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। এই হাদিস শরীফ সম্পর্কে বলা হয়েছে ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসকার, প্রত্যেকটা রাবী হলেন আলা দরজার রাবী। কেন ঝগড়া করেন উম্মতের মধ্যে? কেন আপনি আমাকে টিটকিরি দেব যে নাভির নিচে হাত বাঁধার দলিল না? ঠিক না ভুল বলছি? কেন উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দিচ্ছে? আলহামদুলিল্লাহ আমরা সেই হাদিসের উপরই আমল করছি। সুবহানাল্লাহ বলে এই অভ্যাসগুলি ভালো না, উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দেওয়া। আলাকা রিওয়ায়াত হযরত ইবনে হাজম রাহমাতুল্লাহ তিনি আল মুহাল্লা বলে কিতাব লিখেছেন। আল মুহাল্লা ওই কিতাবে
হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বর্ণনা করেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু যিনি আমাদের নবীর 10 বছর কন্টিনিউ খিদমত করেছেন, 10 ইয়ার্স কন্টিনিউ 10 বছর সেবা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আনাস হুজুর বলে এই 10টা বছরে নবী আমাকে এক ঘামারা দূরের কথা কোনদিন কথাটাও নবী আমাকে জোরে বলেন। নবী আমাকে যখনই ডেকেছেন ভালোবাসা দিয়েই ডেকেছেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। ওনার থেকে এনেছেন তিনটে বিষয় আল্লাহর নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। তিনটে বিষয়। এক নম্বর তাজিলুল ইফতার, ইফতারে দেরি না করা, একটু লেট করে ইফতার ইহুদিরা করে, সময় হলে ইফতার করা। দুই নম্বর তাখিরুস সুহুর, সেহরিটা নবী পাক শেষ টাইমে করতেন, সেহরি শেষ টাইমে করা হলো সুন্নাত। তিন নম্বর ওয়াদা ইয়ামিনাহু আলা ইসরা ফিস সালাত, ওয়াদা ইয়ামিনাহু আলা ইসরা ফিস সালাতি তাহতা as-surra। তিনি বলে নবী পাক নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে হুজুর নাভির নিচে হাত রেখে নামাজ পড়েন। ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালি, আল্লাহর নবী ডান হাত বাম হাতের উপর রেখে নবী পাক নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বললেন না আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। ফিস সালাতি তাহতা as-surra, নাভির নিচে হাত রেখে। এই তিনটে বিষয় আমাদের নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বললেন না। আর অনেক বর্ণনা আছে। ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরত ইসহাক ইবনে রাহওয়া উনি বলেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াতুর। তিনি বলেন নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। বলুন না সুবহানাল্লাহ। তবে ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজটা কিন্তু এক না। ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজ বলে এক না। আমরা যখন তাহরিমা মাদি এই কানের লতিতে আমরা হাতটা টাকাই, আঙুলগুলি হালকা ফাঁকা থাকবে। মেয়েরা কানে তুলতে পারবে? কথা বলে না। মেয়েরা এক কাঁধের উপর হাত তুলতে পারবে না। মেয়েরা আল্লাহ রাসূল বলেছেন একটু আঁটো-সাঁটো হয়ে মেয়েরা নামাজ পড়বে। কেন? মেয়েদের নামাজে হবে, পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে মেয়েরা নামাজ একটু আঁটো-সাঁটো হয়ে নামাজ পড়বে। আমাদের সিজদা, মেয়েদের সিজদা এক বলে মনে হয় আপনাদের? ছেলেরা যখন সিজদায় আমরা থাকি আমাদের এই অংশটা ফাঁকা থাকে, মেয়েদের এই পা এই জায়গাটা আর শরীর দুটো মিশে হাত মাটির সঙ্গে মিশে সিজদা, সিজদাও হবে, মেয়েদের পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে। আর কি জোরে বলা গেল না? আল্লাহ আমাদের অশান্তি থেকে দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা মানবে, মানার মতন মানে যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা, মানার মতন মেনেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। চার তরিকার ইমামের এক ইমাম হযরতে ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক নকশবন্দ তরিকার ইমাম করেছেন। সুবহানাল্লাহ বলে। কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, জিকরে জলি আছে, জিকরে খফি আছে। যারা তাশাউফ মশকনে জানে, জিকরে জলি মানে জোরে জোরে, জিকরে খফি মানে আস্তে আস্তে। মুজাদ্দিদিয়া আর নকশবন্দিয়া জোরে 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 খফি আস্তে আস্তে আওয়াজ হবে না। চিশতিয়া তরিকা জোরে আছে, আস্তে আছে। কাদেরিয়া তরিকা জোরে আছে, আস্তে আছে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা জিকরে জলি না, খালি জিকরে খফি আছে, আস্তে আস্তে আওয়াজ হবে না, শব্দ হবে না, মনে মনে জোরে কোনো শব্দ হবে না। বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে, এত মাকাম আল্লাহ। উনি যেদিকে দেখতেন অটোমেটিক আল্লাহ লিখা হয়ে যেত। জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও জমাকে হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি চার তরিকার ইমামের এক ইমাম আল্লাহর ওলি পেরানে বিদেশে গাউসুল আযম হযরতে বরবি রাহমাতুল্লাহ আলাইহি
লাগে কবরের কাছে চলে গেলেন, মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, কবরটা জিয়ারত করেন, কবরটা জিয়ারত করলেন। ও যুবক, আল্লাহর ওলি হযরত বাগন্দি নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি জিয়ারতটা শেষ করে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ওলি গাউসুল আজম হযরত বরবী রহমাতুল্লাহ আলাইহি প্রশংসা করেন, হুজুরের তারিফ করেন, হুজুরের প্রশংসা করেন। আল্লাহ পাক আপনাকে প্রেরণে পীর করেছে, আল্লাহ পাক আপনাকে গাউসুল আজম করে দিয়েছে। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে গাউসুল আজম হযরত বরবী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের ভিতর থেকে রূহানি হালাতে উনি আওয়াজটা শুনতে পেয়ে গেলেন। ও বাবা বাবাদের, তুমি আমার তারিফ করো, তুমি আমার প্রশংসা করো। তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি মাকাম খানা দিয়েছেন, কি সম্মান খানা দিয়েছেন? আমি বাগন্দি জানি না, আমি বাগন্দি বলতে পারবো না। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে কবরের ভিতর থেকে রূহানি হালাতে শব্দখানা শুনতে পেয়ে গেলেন। ও বাবা বাগন্দি, আল্লাহ পাক তোমাকে ইলমে মারিফাতের দ্বারা, আবদিয়াতের দ্বারা, ইবাদতের দ্বারা আল্লাহ পাক তোমাকে ওই মাকাম দিয়ে দিয়েছেন। বাবা, দুনিয়া জমিনে যেই দিকে চোখ তুলে দেখবে, কি পাথরের দিকে, কি গাছের দিকে, যেই দিকে দেখবে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে দে আল্লাহ লিখাখানা লিখে দেবে। ওনার নাম হলো বাহাউদ্দিন, ওনার নাম বাহাউদ্দিন। ওনাকে বলা হয় নকশবন্দ, মানে নকশা করনে ওয়ালা। উনি যেদিকে চোখ তুলে দেখতেন আল্লাহ পাকের হুকুম, ওই দিকে আমার আল্লাহ আল্লাহ লিখাটা লিখে দিতেন। বললেন আলহামদুলিল্লাহ, জীবন তৈরি করেছে। জীবন এমনি এত আলাদা দরজা পান, আমরা তো আমাদের জীবন ধ্বংস করে ফেলেছি। মসজিদে নামাজ হলো মনটা টানে না, একটু পিছনে গিয়ে দাঁড়িয়ে নামাজটা পড়ি। মসজিদে আযান হলো ছেলেগুলি গান দেখা বন্ধ করছে না, এমনি তো গান দেখছে গুনাহ, এমনি তো হারাম জিনিস দেখে। আযান সম্মানে বন্ধ করে, আযানের জবাব দিয়াটা ওয়াজিব, জবাব দিয়াটা ওয়াজিব, সেটাও দেয় না। ঠিক বলছে না ভুল বলছে? মসজিদের পাশে এত জোর গান চালিয়েছে, চায়ের দোকানটায়, মোবাইলটায়, ছেলেগুলো বসে বসে মসজিদের পাঁচিলে গায়ে আড্ডা দেয় আর ফোনে গান চালিয়ে শোনে। আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহকে ভয়ও লাগে না, এটা আল্লাহ পাককে ভয়ও লাগলো না। আল্লাহ পাক তিনি নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। আল্লাহ নিজে বলছে আমাকে ভয় কর। আল্লাহ পাকের নাম হচ্ছে ইয়া আল্লাহ ইয়া কাহ্হার। আল্লাহ পাক বলেন কঠিন, ইয়া আল্লাহ ইয়া কাহ্হার, আল্লাহকে ভয় কর। আবার আল্লাহ পাক অপর জায়গায় বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। জোরে বলে, বিয়াদবদের জন্য এটা কাহার, বিনয়ীদের জন্য এটা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কারা গুনাহ হয়ে গেছে কিন্তু লজ্জিত, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করে ফেলেছে, এদের জন্য এই আয়াত। তুমি গুনাহ করে যাবা, গরম দেখাচ্ছ, বেশ করেছি, কি হয়েছে, এসো এসো, অন্যায় করেছো, নত ভুল করে ফেলেছে, কথা ঠিক না ভুল বলছে, ভুল করেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ করে ফেলেছে, আল্লাহ আমি আর করব, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দেন, আল্লাহ শয়তানের ধোঁকায় করে ফেলেছে, আল্লাহ আমি যেন শয়তানের ধোঁকায় আর না পড়ি, সেই ঈমান আমাকে দেন। এটাই তো মুমিনের পরিচয়, এটাই তো ঈমানদারের পরিচয়। ছেলেরা ভালো হয়, এত আলা দরজা পেয়েছে, যেদিকে দেখতেন আল্লাহ লেখা হয়েছে। যদি বলবেন জীবন তৈরি করেছেন, জীবন তৈরি করেছেন, জীবন তৈরি করেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকে নেক বান্দা হযরতে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ, বালকান দেশের বাদশা ছিল, দেশের বাদশা। তখনকার বাদশারা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলে।
এখনকার আলেম ওলামারা আল্লাহর ওলি হতে পারছে না। তখনকার দেশের বাদশাগুলো আল্লাহর ওলি। ফরজ নামাজটা অনেক আলা, তাহাজ্জুদের নামাজটা বাদ যেত না তখনকার বাদশাদের। এখনকার আলেম ওলামাদের খুব কম তাহাজ্জুদ পড়ে, সাধারণ লোক দূরের কথা। কষ্টের কথাগুলো কাকে বলবেন? ওয়াজ ওয়াজ একটা রেসমের ওয়াজ হয়ে গেছে। জলসা মাহফিল একটা নিজেদের টেন্ডেন্সি, এই করলে আমার জলসাটা পারবে, একটু নিয়ত হলো না আমার ওয়াজটা শুনে নিজেও ভালো পথে যেমন চলছি, পাঁচটা লোকও ভালো পথে চলবে। এই ওয়াজ যদি আমরা এই নিয়তে করি, ওই ওয়াজ করাটা শোনাটা আল্লাহ আমাদের নাজাতের একটা জারিয়া করে দেবেন। উভয়ের নিয়তের মধ্যে গন্ডগোল, বুঝতে পারছেন না? উভয়ের নিয়তে গন্ডগোল। কিছু জানুক না জানুক, এখন যে সে উঠে স্টেজে ওয়াজ করে, কি বলে নিজেও জানে না। এগুলো উচিত না। সাধারণ লোকের ওয়াজ শোনাটা হচ্ছে হারাম, গোমরা হয়ে যাবে লোক। কিছু বুঝতে পারছেন? এই এখানটা অত সহজ জিনিস না। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ শিক্ষা বলে কিতাব লিখেছেন। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ওয়াজ শিক্ষা বলে কিতাব লিখেছেন। সানাউল্লাহ সিদ্দিকী যদি নামাজ না পড়ি, আমার যোগ্যতাটা হয় কি করে এখানে বসে আপনাকে নামাজের কথা বলবো? আমি কথা ঠিক না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকী যদি নিজেই নামাজটা পড়ি, এই হুজুরটার যোগ্যতা হয় কি করে, অধিকার হয় কি করে? আমি আমত করতে গিয়ে বল নামাজ পড়ো, এই হুজুর তো নিজেই পড়ে না। হুজুর যদি নিজে রোজা না রাখে, আপনাকে বলার অধিকার হয় কি করে আমার রোজা রাখবেন আপনারা? হুজুর যদি বাপমাকে ঘর থেকে ভার করে দেয়, ভাত না দেয়, অধিকার হয় কি করে আমার বলবো বাপমার খেদমত করো? হুজুর তো নিজেই জাহান্নামী। নাউজুবিল্লাহ মিন যালিক। জানেন আপনি কত ওয়াজ করছে বাপমাকে ভাত দেয় না? আপনি জানেন কত মাদ্রাসায় চাকরি করে বাপমাকে ভাত দেন? জানেন আপনি? সাধারণ লোক আপনারা তো আমাদের থেকে শিখবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সুবহানাল্লাহ। নবীদের ওয়ারিস আল্লাহ বানিয়েছে। নবীদের ইলম, নবীদের এই নবীর দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ আলেম পাঠিয়েছেন, মুজাদ্দিদ পাঠিয়েছেন, ফকিহ পাঠিয়েছেন, ইমাম পাঠিয়েছেন। তারা এই দ্বীনের খিদমত কিয়ামত পর্যন্ত চালাতে থাকবে। জোরে বলুন। আর নবী আসবেন? আমার নবী শেষ, আমার নবী শেষ, আর আসবে না। সেই আলেম ওলামা কত মাদ্রাসার শিক্ষক আছে বাপ মাকে বাদ দেয় না, বউকে নিয়ে ফ্ল্যাটে থাকে, চাকরি করে, খোঁজও নাই না। নামাজ সমাজে কিছু কিছু টাকা বাপ মাকে সংসার খরচার জন্য দেয় না। কটা নেবেন আপনি? নাম ধরে ধরে দেখিয়ে দেবো। কিছু বুঝতে পারছেন? বলেন ওই আলেমটার কাছ থেকে ছাত্ররা দিনের কি এলেম শিখবে? কিতাব পড়লে এলেম হয়? কিতাব পড়লে পড়া হয়, এলেমের নূর অর্জন হয় না। আল্লাহ রাসূল বলেছে আল ইলমুন নূরুল, ইলম হচ্ছে নূর, জ্যোতি। এই জ্যোতি অর্জন করতে গেলে হাক্কানি উস্তাদের সম্মানে বসতে হয়। বিআদব শিক্ষকের কাছে বসলে ইলমের নূর পাওয়া যায় না, আদবওয়ালা শিক্ষকের কাছে বসলে ইলমের নূর অর্জন করা যায়। সুবহানাল্লাহ বলে। আপনি নবী পাকের হাদিস পড়াচ্ছেন, দ্বীনের ইলম দিচ্ছেন, ওযু করলেন না, ওই উস্তাদের কাছ থেকে ইলমের নূর পাওয়া যাবে? অত সহজ। ইলম বললে ইলম। আমার নবী বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শেখা ফরজ। এই ফরজ জিনিসটা এমনি হয়ে যায়? সহজ আপনি ভাবলেন? অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান। বলুন আমি, বলেন আল্লাহুম্মা আমিন। যাত্রার ওয়াজ শুনবেন না, যাত্রার ওয়াজ শুনবেন না। ওই তিনটে ফেসবুকে ভিডিও দেখে হই হই করে ছুটছেন, ওকে চেনেন আপনি? না, তার কেন দাওয়াত করলেন আপনি ওকে? যার থেকে দিনের কিছু নেবেন তাকে জানতে হয়। কথা বলছেন? যার থেকে দিনের কিছু নেবেন ওকে জানতে হয়, উনি কে? জানে না, শোনে না, জানে না, কিছু না, ওই ফোন নম্বর দিয়ে আছে। কঠিন ব্যাপার। কথাটা লিখে না কেউ, বুঝতে পারছেন? জীবন চোখও দেখে না, বাড়ি কথা সেটাও জানে না। একটা আলেমের রস শুনতে গেলে ওনাকে জানতে হয় ওনার উনি ভদ্র কতটা, নম্র বিনয় কতটা, আল্লাহর দ্বীনের উপর মজবুত কতটা। বিয়ে করতে গেলে নবী বলছেন চারটি জিনিস দেখবে, মালিহা, জামালিহা, হাসাবিহা। নবী বলে ফাসফারু বিজাতিদ দ্বীন,
দিনের উপর এই মেয়ে আর ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করেন, আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপ করেন, হযরত ওমর ফারুক টপ করেন, আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন। কাছে যাওয়া লাগবে না, কাছে যেতে হবে না, যত দূর থেকে দেখতে পাবেন আগুন দুটি বাড়িয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা দিয়া হয়ে যাবে। ও যুবকে, আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন, হযরত ওমর ফারুক টপ করেন, আল্লাহ নবী মাকামে মুলতাজিম, মাকামে মুলতাজিম কাবা শরীফের দরওয়াজা টপ করেন, হযরত ওমর ফারুক টপ করেন, আল্লাহ নবী মাকামে ইব্রাহিম টপ করেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী, আমার সাথে সাথে চলে আসেন, আমার পিছনে পিছনে আসেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা ওমর, আল্লাহ পাকের হুকুম হয় না, হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মনটা চায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ পাকের হুকুম নয়, বারবার যখন জানিয়ে দেন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী কাবা শরীফে তওয়াফ করছেন, দরওয়াজা টপকে মাকামে মুলতাজিম। কাবা শরীফের দরওয়াজা, মাকাম মানে জায়গা, মুলতাজিম এই কাবা শরীফের দরওয়াজা, ওখানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ পাক কবুল করে দেন। বলুন সুবহানাল্লাহ। নবী টপকে মাকামে ইব্রাহিম, একটা পাথর আছে, ওই পাথরটা হলো জান্নাতি পাথর। মাকামে ইব্রাহিম, ওখানে একটা পাথর লাগা আছে, কাঁচ দিয়ে ঘেরা। আপনি গুগলে গিয়ে সার্চ দিলে চলে আসবে, গুগলে লিখবেন মাকাম ইব্রাহিম, ওই পাথরটা দেখবেন, পায়ের ছোপ আছে। আজ থেকে 4500 বছর কম বেশি আগে আল্লাহ পাক লিফট আমাদের দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। 150 বছর 100 বছর লিফট এখনো সব জায়গায় সচরাচর চালুই হয় না। নেপালে গেলাম, ওখানে লিফটই নাই, 5 তলা বিল্ডিং হেঁটে হেঁটে উঠতে হয়। কারেন্টের ক্রাইসিস তো ইদানিং কিছু কিছু হয়েছে। লিফট আমাদের সচরাচর গ্রামে নাই, ওগুলি শহরতলি এলাকা একটু দেখা যায়, মানে সুইচ টিপলে ওঠে, সুইচ টিপলে নামে। আজ থেকে কম বেশি 4000 বছর আগে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ ওনাদের লিফট দিয়ে দিলেন, ওই পাথর, জান্নাতের পাথর। কাবা শরীফ নির্মাণ করিয়েছেন আল্লাহ ওনাদের দ্বারা। ওই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী হুকুম করলে পাথরটা উঠতো হুজুরকে দিয়ে, আবার হুকুম করলে পাথরটা নিচেই নামতো। বললেন না সুবহানাল্লাহ। ওই পাথরটা রাখা আছে কাবা শরীফের পাশে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওইখানে দাঁড়িয়ে বলছে, হুজুর মনটা চাইছে এখানে 2 রাকাত নামাজ পড়ব। নবী বলছে হুকুম হয় না, হুজুর মন চাইছে। উনি যখন বারবার বলে, আল্লাহ পাক খুশি হয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ আয়াত দিয়ে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। বলুন না সুবহানাল্লাহ। যারা হজ করেছেন বা উমরা করেছেন জিজ্ঞাসা করবেন, ওইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। এই যে কাবা শরীফকে 7 বার তাওয়াফ করলাম, এই 7 বারের পরে ওইখানে 2 রাকাত নামাজ পড়াটা হলো ওয়াজিব, ওটা হলো ওয়াজিবুত তাওয়াফ। এই নামাজ ওমর ফারুক আশা করেছে, আমার আল্লাহ আয়াত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওনার আশাকে আল্লাহ কবুল করে 6 থেকে কম বেশি 26টা আয়াত ওনার আশাকে কবুল করে আল্লাহ নাজিল করেছে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। গোটা পৃথিবীর অর্ধেকটা উনি শাসন চালিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, এত জালালি হালাত আল্লাহ ওনাকে দিয়েছে। ওনার নাম শুনলে কাইসার রোম কেসরা নামেই কাঁপতো।
চোখে দেখতে হতো না, নাম শুনলেই কাঁপতো। আমরা আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলেছি মুসলমান, আমরা আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলেছি। কেন? আমরা আল্লাহর দ্বীনের বিধান থেকে সরে গেছি। আমাদের সামনে কথা বলবে কার ক্ষমতা আছে? আল্লাহ সেই জালালি আমাদের মধ্যে দিয়েছে, পাওয়া। কিচ্ছু করতে হবে না, গিয়ে দাঁড়াবো, দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ঈমানের পাওয়ার। এটা হলো মুসলমানের, এটা ঈমানি পাওয়ার। খালি জমিনে গিয়ে দাঁড়ানো অপেক্ষা, সব বিলীন হয়ে গেল আমাদের। কেন? আমরা আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়েছি। বলেন কথা ঠিক না ভুল বলছি? এত আমরা ওয়াহিয়াতের মধ্যে ডুবে গিয়েছি, গায়ের কমরা আমাদের থেকে লজ্জা পায় যে মুসলমান তোরাও এমন করছিস। কিছু কিছু গায়ের কম অন্য সম্প্রদায়ের ভাই বোন আছে, তারা মুসলমানদের বলে তোরা মুসলমান, তোরাও এত নোংরা হয়ে গেলি, তো ইসলামের বিধানটা আলাদা। কথা বলে না, মানে আমরা আমাদের জায়গা ছেড়ে দিয়েছি। আল্লাহ আমাদেরগুলো বুঝতে তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের করে ঈমানের উপর মজবুতি বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন, যে জামাটা গায়ে দিতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া থাকতো, চাপটি দিয়া সেলাই করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের এই তালি দিয়া তাপি দিয়া জামা পরাটা কি বলে? বলে সুন্নাত। বলে সুন্নাত। আমি মুরব্বিদের জবানে শুনেছি, আমার দাদুজান আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ, হুজুরের জামায় তালি দিয়া তাপটি দিয়া জামা পরে হুজুর ঘুরতেন। নবীর সুন্নাত। এই সুন্নাতটা এখন আমাদের এলাকার যুবকগুলো এত আমল করা শুরু করেছে। একটু হাগো দেন আপনারা। এই সুন্নাত এখন আমাদের বাড়ির যুবক ছেলেগুলি এত আমল করছে, জামা পরে পরে ছিঁড়তে হচ্ছে না, ছিঁড়া জামাটাই কিনে আনছে, রেডি সুন্নত, গায়ে দিলে সওয়াব। কথা বলে না? ঈদের সময় ছেলেগুলো কি শুরু করেছে, একটা গায়ে জামা দিল, এখানে ছেঁড়া, এখানে কাটা, এখানে কাটা, এখানে সুতো ঝুলছে, কি কঠিন অবস্থা। যে প্যান্টটা পরেছে এখানে কাটা, হাঁটুটাই কিচ্ছু নাই ওর, যেন মনে হচ্ছে মোটরসাইকেলে কাঁচার খেয়েছে। কথা বলে না? পড়ে না? ওই পোশাকগুলি কিনে কিনে পরা হচ্ছে গুনাহ। ওই পোশাকগুলি কিনে কিনে পরা হলো গুনাহ। নাউজুবিল্লাহ বলে। কে হিরো, কে খেলোয়াড়, কে প্লেয়ার কি করেছে, আমাদের ছেলেগুলো ওতেই পাগল। কেন? তোমার মন চাই না আমি নবীর মতো সেজে ঘুরবো? তোমার আশা হয় না আমি আমার জানের মতন সেজে ঘুরবো? আমার জান হচ্ছে আমার নবী, আমার ঈমান হচ্ছে আমার নবী। জোরে বলো। কিয়ামতে তো নবীর কাতারেই দাঁড়াবো, না অন্য কাতারে উঠবো? প্লেয়ারের কাতারে ওঠার আশা হয় নাকি আপনাদের? হিরোর কাতারে উঠবেন আপনারা। তাহলে হিরোর মতন সেজেছো? কোন হিরো কোন এতে হাতে কাতা দড়ি বেঁধে ঘুরেছে, ও দেখি দিন কদিন করেছে। উদাহরণ অন্য কিছু বেঁধেছে, আমি বললাম যে কাতা দড়ি। কাতা দড়ি জানেন না? পাটের দড়ি, পেটের দড়ি, ছোবরা দড়ি, নারকেল ছোবরা। কাতা দড়ি হাতে যদি দুবার ঘষে দেন না, চামড়া ছিঁড়ে যাবে। ও হাতে করে কিরে দেখলাম কিছু কিছু ছেলে চুল কেটেছে, কঠিন অবস্থা। ডান দিকেও নাই, বাঁ দিকেও নাই, পিছন দিকেও নাই, সামনে দিকে জঙ্গল করে রেখেছে। কি খবর? না ওই প্লেয়ারটা অমন চুল কেটেছে, ওই প্লেয়ারের ভক্ত ও কেটেছে। একটু হ্যাঁ গো, ঠিক না ভুল বলছি? বলে। তাহলে আমাদের চলাটা কার মতন হচ্ছে, নবীর মতন না প্লেয়ারের মতন? আল্লাহ পাকের রাসূল হাদিস শরীফে বলেছেন, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওম, যে যে দল, যে যার মতন অনুসরণ অনুকরণ করবে, কিয়ামতে তার হাসরটা তার সাথে হবে। এবার আপনি বলেন, আপনার কি আশা হয় ওই কাফের হিরোটার কাতারে কিয়ামতে উঠবে? আপনার কি আশা হয় কাফের প্লেয়ারটার কাতারে কিয়ামতে উঠবেন? আশা হয়? আশা লাগে না। কিয়ামতে রাসূলুল্লাহর কাতারে দাঁড়াবো।
কিয়ামতে আল্লাহ ওয়ালাদের ওলি আল্লাহদের কাতারে ইমামদের কাতারে সাহাবাদের কাতারে দাঁড়াবো, এটা কি আমাদের আশা হয় না? আশা যখন হয় তাহলে কাফেরের মতন শাস্তি কেন আমরা? বলেন ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বাড়ির ছেলে কোন হাতে সব বালা দিয়েছে, কেন দিলে? আমি আপনাকে অপমান করতে আসি? এই কথাগুলিদের আপনাদের অপমান করছি না, ভালোবাসা দিয়ে আমার ভাইগুলোকে বোঝাচ্ছি, কোনো করো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। বোঝার জন্যই তো এসে বসেছে না, ভালো ভালো সেজন্যই তো জলসা, সেজন্য তো জলসা। রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নাই, ছোট বড় কথা বলে নাই, যুবকগুলোকে ভালোবাসাতে বুকে টেনে না বললে আমাদের ভাইগুলো শিখবে কাদের থেকে? আমি 5টা যুবককে রাগ করলে চলে যাবে, আর এসে বসবে, লাভ কি হলো? নবীর আদর্শের কাছে পাথর নরম হয়ে গেছে, আমার নবীর আদর্শ যুবকের অন্তর নরম হবে না ইনশাআল্লাহ, ভালো হয়ে যাবে। হাতে তুই বালা দিও না, ওটা আল্লাহর ইসলামে চলে না। ওটা কেন তুমি কাফেরের মতন সেজে হাতে তুমি ট্যাটু করেছো? কিছু কিছু ছেলে ট্যাটু করে, আছে না? কিছু কিছু ছেলে এখানে ট্যাটু করেছে, আস্তাগফিরুল্লাহ বলে। ট্যাটু তো কাফেররা করে, ট্যাটু উল্কি বেঈমানরা করে, আমরা তো মুসলমান। যদি আপনার ট্যাটু আপনার শরীরের চামড়ার উপরে স্পট করে যায়, আপনার ফরজ গোসলও হবে না, উযুও হবে না। ফরজ গোসলের ফরজ হলো গোটা শরীরটাকে ধৌত করা। ফরজ গোসলের ফরজ কটা? কথা বলে না, লজ্জার কোন কারণে কটা? 3টি। কটা? 3টি। গড়গড়ার সাথে কল্লি করা, নাকের নরম অংশে পানি দেওয়া, আর গোটা শরীর ধৌত করা। শুকনো বলে থাকলে ফরজ গোসল হবে না। তাহলে এই চাপে ট্যাটু করেছেন, হাতের উপরে স্পট, ঘাড়ে ট্যাটু করেছেন, চামড়ার উপরে স্পট, তাহলে ওই ভেতরের চামড়া হতে ভিজলো না। কথা বলতে না, তাহলে ফরজ গোসল হলো আপনার? এই ফরজ গোসল না হয় উযু করেছেন, উযুও হলো না। এমনি বিনা উযুতে নামাজ পড়া হারাম। হিমাগতি দেখে গায়ে জোর দেখে বললে বেঈমান কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। হাত জোর করে বলি ফিরে আসে। কেন ট্যাটু করেছো? দেখতে ভালো লাগে না এগুলো? বড্ড নোংরা লাগে দেখতে, ঠিক না? সভ্য সমাজের ছেলেরা এগুলো করে না। কে করলো না করলো অন্য সম্প্রদায় ভাই বোনেদের নিয়ে, ওটা আমার বলার অধিকার নাই। আমি আমার ভাইদের বলতে এসেছি, আমি আমার ভাইদের, অন্য সম্প্রদায়ের ভাই বোনের আমার এই কথাই দুঃখ নেবেন। আমি আপনাদের কিছু বলি, আমি আমার ভাই বোনেদের বলি, ইসলাম মাননেওয়ালা, আমি আমার রাসূলের গোলামদের বলেছি, ভালো হয়ে যায়। ওই রকম চুল কেটো না। কিছু কিছু বাচ্চা ছেলে চুল কাটা এই কানের উপরে দিকে সব কাঁচি করে দু জায়গায় সব সরু সরু করে কেটেছে, মানে বাম্পার দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোভা পায় না। এই 6 বছরের বাচ্চাটা যদি বাপ নিয়ে গিয়ে এই চুল কাটা, ওই বাচ্চাটা বড় হলে কেমন তৈরি হবে? কথা ঠিক না ভুল বলছি? এগুলো করতে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাটা গায়ে দিতে, ওই জামায় 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া, মানে ব্যবহার করতে করতে ছিঁড়ে যেত, ওটাই তালি দিয়ে পড়তেন। কে? যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের শাসন চালিয়েছেন। জোরে বলো। মদিনা শরীফের বাইরে ভূমিকম্প হয়, আপনার মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে। লাভা আমার জিওগ্রাফি ভূগোলে পড়েছিলাম। লাভা, আগ্নেয়গিরি, মালভূমি, সমভূমি, এডুকেটেড শিক্ষিত ভাইগুলো আছে, এগুলো জিওগ্রাফিতে আমরা ভূগোলে পড়েছি। আমরা লাইট টেস্ট করেছি ল্যাবে, কাঁচের উপর আমরা দিয়ে তলায় আলো দিয়ে লাইট টেস্ট কি করি না, আমরা স্কেচ করেছি, মালভূমি এঁকেছি, সমভূমি এঁকেছি, আমরা লাইট টেস্ট জিওগ্রাফি। লাভা মদিনা শরীফের বাইরে বার হলো, ফারুক আযমকে খবর দিল, হুজুর মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে। হুজুর ওই ছিঁড়া জামা 16-17 জায়গায় তালিওয়ালা জামা, ওটা দিয়ে বললেন এটা গিয়ে লাভার সামনে ধরবে। হুজুরের জামা ধরেছে, আল্লাহ পাকের হুকুম, সামনে আসা দূরের কথা, লাভা টাইপের পেছন দিকে চলে যাচ্ছে। জোরে বলো। ভূমিকম্প হলে হুজুর জমিনে মারতেন, মেরে বলতেন, এই জমিন আমি কি তোমার উপর ইনসাফ করি নাই? জমিন আমি কি তোমার উপর ইনসাফ করি না? জমিন তুমি আল্লাহ পাকের হুকুমে থামো। বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। হযরতে ওমর, কে ওমর? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুনব্বি বাজান, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী
জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর একটা ঘর দেখতে পেলাম। আমি নবী ওই বাড়ির কাছেতে চলে গেলাম, বাড়ির ব্যালকনিতে, বাড়ির বাইরে বসে বসে একজন মহিলা উযু করে। আমি নবী আগিয়ে গেলাম, বাড়ির সামনে চলে গেলাম। ও বাবা সাহাবারা, আমি নবী আল্লাহ পাকের জান্নাতে ওই বাড়িটার একদিক থেকে আর একদিকে দেখতে পাই, কত সুন্দর বাড়ি, কত মতি মুক্তা, কত সুন্দর করে সাজানো। আমি নবী জিজ্ঞাসা করলাম, আমি নবী জানতে চাইলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি, এত সুন্দর ঘরটা কার ঘর? আমি নবী জানিয়ে দিল, আমি নবী জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ওমর, আমি নবী আল্লাহ পাকের জান্নাতে তোমার বাড়ি দেখেছি। জোরে বলুন সুবহান। জান্নাতে গিয়ে তোমার ঘর দেখেছি, বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে যে ঢুকবো, তোমার আত্মসম্মানের কথা ভেবে তোমার বাড়িতে আর ঢুকিনি, যে তোমার ঘর না বলেই চলে যাবো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ঘর আপনার কাছে, আমি আত্মসম্মান দেখাতে পারি হুজুর। নবী বলছে জান্নাত থেকে তোমার ঘর দেখেছি, ঢুকতে গিয়েও ঢুকিনি, কেন? বাড়ি তোমার না বলেই চলে যাব। এখান থেকে আমার নবী আমাদের শিক্ষা দিয়ে দিলেন, কারোর বাড়িতে না বলে ঢোকাটা উচিত না, কারোর ঘরে বলে না বলে যাওয়াটা কি উচিত, শরীয়তের বিধান। কারোর বাড়ি যদি আপনি যেতে চান, বাড়ির বাইরে আপনাকে দাঁড়াতে হবে, দরওয়াজার কাছে দাঁড়িয়ে একবার সালাম দেবেন, জবাব এলো না আর একবার দেন, আওয়াজ আসলো না আর একবার দেন। যদি হুকুম অনুমতি পান যেতে পারবেন, না হলে ঢুকতে পারবেন না, ফিরে যেতে হবে। আবার যখন যেতে চাইবেন, আবার বাইরে দাঁড়িয়ে আপনি আবার সালাম দেন। এটা হলো ইসলামের হুকুম। অন্যের বাড়িতে কেন যাচ্ছে? অন্যের মা, অন্যের বিবি, অন্যের বোন, অন্যের মেয়ে, অন্যের চাচি, অন্যের খালা, অন্যের ফুফু, তার বাড়িতে কি অবস্থা আছে আপনি জানেন? না বলে ঢুকে গেলে যেই অঙ্গটা আপনার জন্য দেখাটা হারাম, এই না বলে ঢুকতে গিয়ে সেই অঙ্গটা আপনি দেখে ফেললেন। ঠিক বলছে না ভুল বলছে? ইসলামে কোনো চলে না, হারাম এটা। অন্যের স্ত্রীটা দুপুরবেলা রান্না করছে আর আপনি না বলে ঢুকে গেলেন, হয়তো রান্না চালায়, বাড়িতে মেয়ে সে একাই আছে, একাই আছে, মাথার কাপড়টা সরে গেছে, শরীরের কাপড়টা একটু এলোমেলো হয়েছে, রান্না করতে গরমে কাবু হয়ে গিয়ে আপনি গেলেন, আপনি ওই নোংরা অবস্থায় দেখে ফেললেন, যেটা আপনার জন্য আল্লাহ শরীয়তে দেখাটা হচ্ছে হারাম। আল্লাহ পাক আমাদের এইভাবে চলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। কারোর বাড়িতে না বলে যাবেন না, কারোর বাড়িতে না বলে যাওয়াটা ইসলামে উচিত না। বাড়ির বাইরে দাঁড়িয়ে হুকুম নেই। আমাদের আরেকটা রোগ আছে, আমরা বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে বলি, চাচা ঘরে আছো গো? এই কে রে? আমি গো। আমি আবার কে? 6 নম্বর দক্ষিণ ঈশ্বরীপুরের সবাই তো আমি, আমি 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 সবাই কত বলে সবাই আমি না। আল্লাহ রাসূল হুজরা শরীফে আছে, একজন বাইরে দাঁড়িয়ে সাহাবী হুজুর একজন বললেন, নবী পাক জিজ্ঞাসা করলেন কে? সাহাবী হুজুর বলে হুজুর আমি। নবী পাক তামবি করে বলে আমি কে? নাম বলো। ওইজন্য কারোর বাড়ি থেকে ডাকলে আমি বললে হবে না, নাম বলতে হবে, আমি অমুক, আমি অমুক। তিনি যদি ভালো মনে করেন অনুমতি দেবেন, যেতে পারবেন। তিনি যদি ভালো নামও করেন, আচ্ছা বাইরে দাঁড়াও আমি আসছি। আল্লাহ আমাদের শরীয়ত মোতাবেক চলো তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। নবী বলে জান্নাতে গিয়ে তোমার ঘরটা আমি রাসূলুল্লাহ দেখেছি, বলুন না সুবহানাল্লাহ। কি হযরত ওমর আল্লাহ নবী সাহাবাদের লিবাস করেন, ও যুবকেরা আল্লাহ নবী সাহাবাদের
বয়ান করেন আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও আমার সাহাবারা আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম খবের মধ্যে দেখতে পেলাম আমাকে একটা পাত্রের মধ্যে আমি নবী আমাকে দুধ দিয়া হলো আমাকে লবণ দিয়া হলো আমি নবী দুধটা পান করি আমি নবী দুধটা পান করি দুধের মধ্যে এত ফেনা দুধের মধ্যে এত ফেনা আমি নবী আমার মুখের দুই দিক থেকে বার হয়ে যায় আমি নবী হযরত ওমরকে দিয়ে দিলাম সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী হযরত ওমরকে কি দিলেন হযরত ওমরকে কি দিলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা সাহাবারা আমি নবী আমার ওমরকে ইলম দিয়ে দিলাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান নবী বলছে পাত্রে দুধ স্বপ্নে আমি নবী পান করি এত ফেনা আমার এই মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে বুখারী শরীফে এসে মানাকিবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই বাবের মধ্যে অধ্যায় পাবে আমি নবী পান করে ওই পাত্রটা হযরত ওমরকে দিলেন সাহাবারা বলছে হুজুর কি দিলেন আমার নবী বলছে আল ইলম বা আল ইলম আমি নবী আমার ওমরকে আমি নবী ইলম দিলাম জ্ঞান দিলাম বললেন না সুবহানাল্লাহ গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালাচ্ছে 16 থেকে 17 জায়গায় ছিড়া যাবে আহা ঈদের দিন ঈদগাহে যাবে নামাজ পড়াবে হুজুর বার হয়ে দেখছেন জুতো নাই জুতো হুজুরের বিবির দিকে তাকিয়ে দেখে ঝরঝর করে কাঁদছে কি হলো কাঁদো হুজুর জুতোটা এত ছিঁড়ে গিয়েছে সেলাই করার মতো আর জায়গা নাই আপনার পায়ে দেওয়া জুতো না আলাহে এত ছিঁড়ে গিয়েছে এত জীর্ণ হয়ে গেছে আর সেলাই করারও জায়গা নেই ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা গোটা পৃথিবীর মুসলিম উম্মার ইমাম উনি খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে জামাত পড়াতে যাচ্ছেন জোরে বলো এটা আমাদের খলিফা এটা আমার রাসূলের সাহাবী ইসলাম জাহানের দ্বিতীয় এমনি দরজা তো আলা হয় না বাইরে থেকে লোক এসেছে সফরে সাহাবাদের বলছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক কোথায় আপনাদের খলিফার রাজ দরবার কই সাহাবারা বলছে আমাদের খলিফার কোনো দরবার নেই তাহলে পাবো কোথা বাইতুল মালে গিয়ে দেখো বাইতুল মালে খুঁজেছেন কই পেলাম না সাহাবারা বলছেন তাহলে ওই খেজুরের বাগানে গিয়ে দেখবেন খেজুর গাছের নিচে একজন কাঁচা ইট মাথায় দিয়ে শুয়ে আছে উনি হযরত ওমর কাছে গিয়ে দেখেন খেজুর গাছের নিচে কোনো গার্ড নাই কিচ্ছু নাই কাঁচা ইটে মাথা দিয়ে হুজুর শুয়ে আছে গোটা পৃথিবীর মুসলিম উম্মার ইমাম জোরে বলুন না সুবহানাল্লাহ কি জীবন তারা কাটিয়েছে মিশর সাথে হয়ে গেল কম বেশি 14 হিজরি 14 হিজরি মিশর সাথে হয়ে গেল হযরত আমর ইবনুল আস হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর করে ওনাকে পাঠালেন মিশর ফাতেহ হয়ে গেল বাইতুল মুকাদ্দাস ফাতেহ হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না বাইতুল মুকাদ্দাস ফাতেহ খ্রিস্টানরা বলছেন ইহুদিরা যে বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব আপনাদের হাতে দেব তবে আপনাদের না আপনাদের নেতাকে আসতে হবে ফারুক আযমের কাছে মদিনা শরীফে চিঠি লিখলেন হুজুর বার হলেন কাফেলা নিয়ে যখন ওই মিশরে ওই ইহুদিদের নেতাদের কাছে পৌঁছাবে হুজুর পালা করেছিলেন ওনার খাদেমের সাথে কিছুটা উটের পিঠে তুমি চাপবে আমি উটের লাগাম টানবো কিছুটা আমি উটের পিঠে চাপবো তুমি উটের লাগাম ধরবে টুক 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 করে যায় যখন পৌঁছাবার সময় হয়েছে পালা পড়েছে খাদেম উট চাপছে হুজুর লাগাম টানবে খাদেম বলছে হুজুর এসে গিয়েছে আপনি পালা আমারটা আপনি নিন হুজুর বলছেন না ওয়াদা সুবহানাল্লাহ বলে হুজুর ওই ঘোড়ার লাগাম ধরেছে আর উনি পিঠে চলে যাচ্ছে উটের পিঠে সব কাফেলা আসে দূর থেকে ওই ইহুদিরা দেখে বলছে এই তোমাদের খলিফা ওই কালো ওই খলিফা এই ইনাকে দেখে ইনার নাম শুনে কাইসার রোম কেসরা ইনার নামে কাঁপে সাহাবারা বলছে বুঝতে ভুল হয় উনি না যিনি লাগাম ধরে আনে উনি আমাদের খলিফা তাহলে তখন বলে যে আমাদের খলিফা
তিনি পালা করেছেন, এখন পালা পড়েছে খাদেমের, ওই জন্য খাদেমকে চাপে উনি টেনে টেনে নিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশর ফতে হয়ে গেল। ইহুদির কাফেররা তাদের রীতি ছিল নীল নদের পানি বন্ধ হয়ে গেলে একজন মেয়েকে নীল নদের পানিতে কতল করে রক্ত ছিটাতো। রক্ত নীল নদে দিলে ওদের বিশ্বাস ছিল পানি প্রবাহিত হবে। হুজুরকে চিঠি লিখতে, হুজুর কুফরি জামানা এটা ছিল, এখন তো ইসলামের দৌর। হুজুর চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি। এই নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার আছে। তুমি যদি নিজের ইচ্ছায় হও, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে নীল নদে দিয়ে দিতে বললেন। যেই নীল নদে ফারুক আজমে চিঠি দিয়েছে, আল্লাহ পাকের হুকুম, পানিটা প্রবাহিত হওয়া শুরু হয়ে গিয়েছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কি জীবন তারা কাটিয়েছে। কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফে এসেছে মানাকিবে উসমান ইবনে আফফান। মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু একটা বাব আছে বুখারী শরীফে। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর সাহাবীকে সাথে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যান। আল্লাহ নবী একটা খেজুরের বাগানে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন, কাউকে ভিতরে আসতে দেবে না, কাউকে ভিতরে ঢুকতে দেবে না। আল্লাহ নবী খেজুরের বাগানে চলে গেলেন। ও যুবক, কিছুক্ষণ পরে কে যেন দাঁড়িয়ে গেল। আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গেল। ভিতরে আসার অনুমতি কানা চেয়ে নিল, ভিতরে ঢোকার অনুমতি কানা চেয়ে নিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। জনে বলুন সুবহান। দরওয়াজা খুলে গেল। যিনি টুকটুক করে ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনে বলুন সুবহান। আবার কে যেন দাঁড়িয়ে গেল। আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি চেয়ে নিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে গেল। টুকটুক করে যিনি ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন ইসলাম দানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। আবার 3 নম্বরে কে দাঁড়িয়ে গেছে, হুজুর আমি কি খেজুরের বাগানে ঢুকবো? সাহাবী বলতে, হুজুর কে জানো অনুমতি চাইছে ভিতরে আসা। নবী পাক কিছুক্ষণ চুপ করে গেলেন। খানিকক্ষণ পরে বলেন, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে সংবাদ দাও উনিও জান্নাতি। 3 নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না। এই হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আলোচনা নয়, তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী পাক ওনার নাম ধরে বলেছেন, আলী তুমিও জান্নাতি। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী ওনাদের নাম ধরে ধরে বলেছেন জান্নাতি। আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির মানে সুসংবাদ প্রাপ্ত। এদিকে কি আছে এটা খুলে দিলে মানে হাওয়াটা পাস হবে, লোক খোলা যাবে। প্লাস আছে, প্লাস প্লাস পেরে আসবে কি গরম হচ্ছে, কষ্ট হয়, একটু চেপে চেপে বসে, একটু চেপে ফাঁকা জায়গা থাকে চেপে চেপে আসে। এটা প্লাস দিয়ে এটা কোন খুলে দেন তো, যদি খোলা যায় এটা হোক, একটা খুলে দেন, হাওয়াটা পাস হবে, লোকজন কষ্ট কম পেতেন। লাইটটাও আছে কিছু, আল্লাহ হুকুম। তাকে ঠান্ডার সময় গরম মানুষ ঘেমে লেগে যায়, আপনারা বসে বসে ঘেমে যাচ্ছেন না, হুজুরটা কি হচ্ছে বলেন? একটু চেপে চেপে আসে, কথা বলতে হবে না, একটু চেপে চেপে আসে। আল্লাহ নবী আশারে মুবাশশিরা 10 জন সাহাবা
আমাদের নবীর নাম ধরে ধরে বলে দিয়েছেন জান্নাতি। জোরে বলো আলহামদুলিল্লাহ। নবী পাকের যত সাহাবা, সমস্ত সাহাবারাই হলেন জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। ইদানিং আমাদের সমাজে কিছু কিছু ভাই ফেসবুকের ভিডিও দেখে 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 এখন মডিসা হয়ে গেছে। এগুলো আগে ছিল না। যাদের যাদের ভিডিও দেখে সেই বক্তাদের কিছু কিছু ভিডিও মাঝে মাঝে নেটে পাওয়া যায়, যারা গলা উঁচু করে বলে নবী পাক নিজেও জানেন না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন। আল্লাহর নবীর নাম ধরে বলছেন আপনি জান্নাতি, সাহাবাদের নাম ধরে ধরে বলছেন নবী জান্নাতি, আর নবী নিজেরটা জানে না। হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাক হাকিম বলে, হাদিস শরীফের রাবী শেরে খোদা মাওলা আলী একজনকে এনে আপনি দ্বীনের ইলম শিখছেন, তাকে দেখবেন না সে দ্বীনের বিধান কতটা মেনেছে। নবী বলে বিয়ে করতে গেলে মূল যেটা কারণ ফাজবারু ফি যাতিদ দ্বীন, এই ছেলে আর মেয়ে, ছেলের ফ্যামিলি মেয়ের ফ্যামিলি উভয়ের মধ্যে আল্লাহর দ্বীনের বিধানে কতটা মজবুত, নবী বলেন দেখে বিয়ে দাও। বিয়ে দিতে গেলে যদি ফ্যামিলিকে দ্বীনের বিধান থেকে দিতে হয়, আর একজনকে আলেম হিসেবে দাওয়াত করে এনে নবী পাকের ইলম নেবেন, নবী পাকের দ্বীনের শিক্ষা নেবেন, তাকে দেখবেন না তার চরিত্র কেমন। দাওয়াত করলে হয়ে গেল না, খবরদার যাকে তাকে দাওয়াত করবেন। আবার ইদানিং আমাদের সিলসিলা ছেলেগুলি সব অন্য দল মতের বক্তাদের ভিডিও থেকে দাওয়াত করছে। কেন করলেন? তাদের স্টেজে আমাদের তোলে, কথা বলছেন, তাদের স্টেজে আমাদের নিয়ে যায়, তাহলে আমাদের স্টেজে তিনি আসবেন কেন? আমি তো ভাগ করি, আপনি ভাগ করেছেন না, আমি তো নোংরা শব্দ চয়ন করি, ভালোবাসাই বলেছি। আপনি আমার স্টেজে আসার আশা করেন, আমরাও তো আপনার স্টেজে যাবার আশা করি, ঠিক না বলবো? সানাউল্লাহ সিদ্দিকের যোগ্যতা কমই থাক, দুটো জামানে দরবারে বড় বড় উলামারা আছেন, আমার অনেক পীর ভাইয়েরা আছেন বড় বড় শিক্ষিত জ্ঞানী, আমার অনেক পীর মুরব্বিরা আছেন তারা শিক্ষিত, তানাদের নিলেন, আমি নাই মূর্খ আমাকে নাই নিলেন, আমি অজ্ঞ আমাকে নাই নিলেন, আলেমদের নেন তারা সিলসিলার আলেম, ঠিক না বলবো? আপনি আমার স্টেজে আসবেন, আমি কেন আপনার স্টেজে উঠতে পারবো না? ওইজন্য অন্য দল মত পথে দাওয়াত করবেন, ওয়াজ শুনে তিনটে গজল থেকে পাগল হতে হয় না, আকীদাটাকে দেখতে হয়। কিছু কিছু বক্তা নেটে আছে, দাদা হুজুর কেবলার শানে বিয়াদবি শব্দ চয়ন করে, সেই বক্তাটাকে আপনি দাওয়াত করে স্টেজে বসালেন, অধিকার কে দিল আপনাকে? আপনি চান আপনার পীরকে যে গাল দেয় তার সাথে আপনি ধর্ম মধ্যম রাখবেন, তাহলে দাওয়াত হলো কেন? আমি আপনাদের বলছি, আমি এক উদাহরণ হিসেবে বলতে চাই, হচ্ছে গো খবরদার যাকে তাকে দাওয়াত করবে। সেদিন একটা ভিডিও দেখলাম, কি বলবো, বয়স আমাদের সিনিয়র বিদেশ থেকে পড়ে এসে ভাবলাম একটু শিক্ষিত হয়েছে, বিনয় নয়, এত মনে হিংসা, আস্তাগফিরুল্লাহ। বলে ফুরফুরা ওয়ালারা খালি কিয়াম করে টাকার জন্য, লকডাউন ওই ফুরফুরাতে কিয়াম বন্ধ, লকডাউন বলে ফুরফুরাতে কিয়াম বন্ধ, আমাদের কিয়াম চলেছে। কিছু কিছু ভণ্ড আছে, বেরেলির নাম দিয়ে কিছু ভণ্ড চলছে, ভণ্ড। তোমাদের মতন আমরা আমাদের পীরকে নবীর থেকে আলা জায়গায় তোলার চেষ্টা করি, বুঝছেন না? বোঝা ভণ্ড আমি কিন্তু সবাইকে বলি, কিছু কিছু বলেছি, তোমার মন ছোট কেন, মন অত ছোট কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে ফুরফুরাদের সাথে আর ওয়াহাবিদের সাথে পার্থক্য এটাই, ওয়াহাবিরা কিয়াম করে না, ফুরফুরা কিয়াম করে, বাকি সব ফুরফুরা ওয়াহাবি এক। কত বড় ফাসিক দেখেছে, কত বড় জাহেল দেখেছে। এসব ভণ্ড কিছু কিছু বেরেলি আছে ভণ্ড, এদের আকীদা হলো ইরাই হক আর কেউ হক। এসব স্বভাবগুলি ভালো না। জান্নাতে একা যাবেন কেন? আপনি হক দরবার মেনে আছেন, আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলেন, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলি, উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলেন, উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই জান্নাতি। জোরে বলো, জোরে বলা গেল না? সানাউল্লাহ সিদ্দিকীর এটা বলা উচিত হবে না, খালি ফুরফুরার হুজুরদের মানলে জান্নাতে যাবেন, নাউজুবিল্লাহ, এটা আমার উচিত না। যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মেনে চলবে, গোটা পৃথিবী যেখানেই হোক তিনি জান্নাতি। জোরে বলে, এই কি চিন্তা আমাদের হয়?
খালি আমি যে ঝান্ডালে ঘুরে আমি যাব, এই অভ্যাসগুলি ভালো না, এই চিন্তাগুলি ভালো না। মন ছোট কার? আল্লাহ ভালোবেসে নবী পাকের খাতিরে 8টা জান্নাত করলেন, সুবহানাল্লাহ বলেন। আর আপনি ভাব করতে খালি আমরাই যাব? সবাই যাব, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত মানে তারাই জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ এই সমস্ত নোংরা মানসিকতার লোকগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান, হেদায়েত দান, বুঝার তৌফিক দান। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, হযরতে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ যেখান থেকে চলে গেলাম, তখনকার বাদশারাও তাহাজ্জুদ পড়তেন। দিল্লির বাদশা ছিলেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজটা বাদ ছিল না, সুবহানাল্লাহ বলেন। দেশের বাদশা যদি এই হয়, তখনকার ওলিগুলো তাহলে কেমন ছিল? ওলিদের খাদেম যদি এমন হয়, তাহলে ওলিদের দরজা কেমন ছিল? আলহামদুলিল্লাহ বলে। আমরা যেমন দাদা হুজুরদের আওলাদ, আমাদের মধ্যে যেমন আমল কমে যাচ্ছে, মুরিদ আপনাদের মধ্যে কমে যাচ্ছে। লোককে দোষ দেওয়াটা সহজ, দোষ নেওয়াটা সহজ না। কিছু বুঝতে পারছেন? দোষ দেওয়া সহজ, নেওয়া সহজ না। মুজাদ্দিদ জামানের সোহবতে বসে 5 হুজুর কিবলা, আল্লাহ দরজা আল্লাহ দিয়ে দিলেন। 5 হুজুরের সোহবতে বসে আমার আব্বাজান চাচাজান হুজুররা আল্লাহ পাক আলা দরজা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলে। এখন হুজুর কিবলা লিখছেন, জানাতে মুখ দেখলে আমাদের জান ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে কি কথা ঠিক না ভুল বলছি? আমরা তানাদের আওলাদ, আমাদের মধ্যে একটু আমলটা কমে যাচ্ছে, তাসাউফটা কমে যাচ্ছে একটুখানি। আল্লাহ যেন আমাদের ইলমে মারিফাতের নূর নসিব করেন, আল্লাহ আপনাদেরও নসিব করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহ। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ দিলেন, উনি আল্লাহ পাকের ভালোবাসায় দেওয়ানা হয়ে গেলেন। ছিঁড়া ফাটা জামা পরে ঘুরতেন, সমুদ্র ধারে বসে লোহার ছুঁচটা নিয়ে ছিঁড়া জামাটা নিজেই সেলাই করতেন। কে? বালকান দেশের বাদশাহ, সুবহানাল্লাহ বলে। ওই দেশের বাদশা চলে এসে বলে, এই বালকান দেশের বাদশা ইব্রাহিম বিন আদহাম। হুজুর তাকিয়ে হাসছেন, বলছেন, আর আমাকে বাদশা বলে ডেকো না। কেন? না, ও জীবন আমি পাল্টে ফেলেছি। উনি হেসে হেসে বলে, এই ফকিরের মধ্যে কি মজা? ফকিরি ধরেছো দরবেশি? ওই সোনা আপনার লোহার ছুঁচটা সমুদ্রের পানিতে ফেলে দিয়ে বলছেন, একটু খুঁজে দাও তো, হবে বলে মনে হয়? আল্লাহ পাকের ওলি ও জমাকে হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বালকান দেশের রাজা হুজুর আমার সমুদ্র পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিয়ে, ও সমুদ্রের মাঝে, এই সমুদ্রের মাঝে না আমি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আমার চুজ করা সমুদ্রের পানিতে বলে দে, আমার ছোঁচটাকে খুঁজে নাও। আল্লাহ পাকের হুকুমে আমার ছোঁচটাকে তোমরা কি খুঁজে দেবে? আমার ছোঁচটাকে তোমরা কি খুঁজে দেবে? ও জনকে, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ পাকের হুকুমে হাজার হাজার ছোঁচ, প্রত্যেকের মুখে একটা করে, হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা করে সোনার ছোঁচ নিয়ে মুখটাকে উঁচু করে রেখে দে, মুখটাকে উঁচু করে রেখে দে। হুজুর ছোঁচ নিচ্ছেন না, আল্লাহর ওলি খুঁজছেন। সোনার ছোঁচ তো আমার না, সোনার ছোঁচ তো আমার না, আমার হলো লোহার ছোঁচ। ও জমাকে আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি খুঁজে খুঁজে নিজের লোহার খানা নিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সমুদ্রে ফেলে বলছে, এই সমুদ্র মাছেরা, আল্লাহ পাকের হুকুমে একটু খুঁজে দেবে আমার সুষ্টা। হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা করে সোনার ছোঁচ। সুবহানাল্লাহ বলে। হুজুর নিচ্ছেন না কেন? আমার তো সোনার না, আমার তো লোহা, আমি সোনার লোভ কেন? খুঁজে খুঁজে নিজের লোহারটা নিজে, বাকিগুলো বলছে আমার না। অফার যদি আমাদের হতো, কঠিন অবস্থা হতো। কথা বলে না, রাস্তাতে হেঁটে গেলে 5 টাকার কয়েন পড়লো ছাড়ে না, ও আবার সোনার ছোঁচ ছাড়বে বলে মনে হয় আপনাদের? দক্ষিণেশ্বরীপুর 6 নম্বর দক্ষিণেশ্বরীপুরে এই 5 থেকে রাস্তা হেঁটে হেঁটে গেলে 5 টাকার কয়েন টুক করে তুলে পড়তো। কিছু হোক না হোক, আর শান্তি অশান্তিতে হবে।
ফকির মুসাফির ভিখারি তো একটা হবে, কথা বলে না? এটা হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে খুশি করে, যেমন খুশি করেছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ, 20 শতাব্দীর মুজাদ্দিদ হযরতে উলিল আমর মুজাদ্দিদুজ জামান আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ। ধরে বলে আল্লাহ পাক ওনাকে আমাদের মুর্শিদ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। এত আল্লাহ দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে, দিনের জন্য যে কুরবানি হুজুর দিয়েছে। আহা, শুধু 24 পরগনা না, অখণ্ড বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, হুজুর উজবেকিস্তান, বুখারা, আরব পর্যন্ত আল্লাহ পাক দাদা পীরের মুজাদ্দিদিয়াতের বিলায়াতের নূরকে আল্লাহ চালিয়েছেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? দাদা পীরের খলিফা মক্কা শরীফও আছে, হযরত বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ। দাদা পীরের বিস্তারিত জীবনী পড়বে, হযরত বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ দ্বিতীয়বার দাদা হুজুর যখন হজে গেলেন, মক্কা শরীফের আলেম হযরত বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ দাদা হুজুরের কাছে বায়াত হলেন, ওনাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। দাদা হুজুরের খলিফা হযরত মুআজ্জিন হোসেন রাহমাতুল্লাহ মক্কা শরীফ, দাদা হুজুর ওনাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলো, কি ভাবছেন আপনি দাদা হুজুর কেবলাকে? একটু করে গাড়ি নিয়ে চলে গেলেন, ভাবছেন ঘরের হুজুর? ওনার দরজাকে আল্লাহ তো আলা করেছে, সম্মানকে আল্লাহ বাড়িয়েছে। আমি গত কদিন আগে বাংলাদেশ থেকে ফিরলাম, কদিন আগে আসলাম। আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ অশান্তি থেকে আল্লাহ আমাদের দূরে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের একটা জেলা আছে চট্টগ্রাম, নাম শুনেছেন? চট্টগ্রাম, এই চট্টগ্রামে একটা জায়গা আছে সীতাকুণ্ড, এইখানে পাশে জায়গা আছে মিরেশরাই, সুফিয়া রোড। আমার দাদা হুজুর কেবলা দাদো পীর, মানে পীরের পীর শুয়ে আছে। কি নাম বলেন তো? হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ। আজকে কি বার? সোমবার। এই আগামী বৃহস্পতিবার আর শুক্রবার কলকাতা মানিকতলা দরবারে জলসা, দাদা হুজুরের পীরের দরবার, রাসূলের নোমা হযরতে সুফি ফাতি আলী বাইসি রাহমাতুল্লাহ মানিকতলা দরবার। কবে? এই বৃহস্পতিবার ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এবং বিভিন্ন প্রোগ্রাম আমাদের আছে। শুক্রবারে হবে মূল জলসা মাগরিব পর্যন্ত। যাবেন আপনারা মানিকতলা দরবার, একটা গাড়ি করে যাবেন আপনারা। আল্লাহর রহমত দরবার আগের থেকে অনেক সুন্দর আল্লাহ করিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জলে বলা গেল না, মসজিদটা খুব সুন্দর হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জলে বলুন আলহামদুলিল্লাহ। আগামী এই কদিন পর পর দুটো কলকাতায় সভা হলো, রানী রাসমণির হয় না, ওয়াকফ বিলকে দিয়ে আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলছে। কেন বলেন তো? আমাদের জায়গায় মজবুত নয়, আমরা উঠাই গিরি না, আমরা বানে ভেসে আসি না। আমরা এই ভারতের মানুষ, আমরা তোমার অধিকার হয় কি করে আমার দিকে তুমি চোখ রাঙাচ্ছ? কে তুমি এসে গেছো? কোন দাদা তুমি এসে গেছো? চোখ রাঙাচ্ছ? তুমি আমার থেকে আমার পরিচয় নিয়েছো, তোমার পরিচয় তুমি আগে দাও, তুমি ভারতীয়। তুমিও তো উঠাই গিরি হতে পারো, কথা বলছেন না কেন? তোমার সাহস হয় কি করে তুমি আমার থেকে চাইছো? আমার সংবিধান, আমার কনস্টিটিউশন, ডক্টর ভীমরাও বিআর আম্বেদকর যে সংবিধান রচিত করে গেছে, আমার অধিকার, ফান্ডামেন্টাল রাইট, আমার অধিকার, আমার মৌলিক অধিকার, এটা আমি আমার ভারতে মাথা উঁচু করে আমার ইসলামের বিধানকে আমি মেনে চলবো। তুমি কে এসে গেছো আমাকে বলো? ঠিক না ভুল বলছি? আমার বাপ দাদু, আমার বাপ দাদু, আমার বাপ দাদু, আমাদের পূর্বপুরুষের সম্পত্তি, তোমার লোভ হচ্ছে কেন? তোমার যদি অতই মায়া হয়, তোমার দাদু যদি 400 বিঘে জমি হয় 200 বিঘে দিয়ে দাও তোমাদের ধর্মের লোকেদের জন্য। আমাদের কষ্ট নাই, খুশি আমরা, গরিব কিছু উপকৃত হবে। হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান, দলিত, আদিবাসী যাই হোক, গরিব মানুষ উপকার হলে এটাই আমরা আনন্দিত। ঠিক আমার বাপ দাদুর জায়গায় তোমার লোভ হচ্ছে কেন? সানাউল্লাহ সিদ্দিকের হাতে ঘড়ি পড়ে আছে, আপনি এসে আমার হাতে ঘড়ি করে চলে যাবেন? এর মালিক তো আমি, আমার জিনিসে তোমার লোভ হচ্ছে কেন? আমার জিনিসে তোমার লোভ কেন? তোমার দিকে পছন্দ হলে তুমি একটা নাম কেন এই ব্র্যান্ড, এই কোম্পানির কাছে গিয়ে কথা বলেন?
ওয়াকফ স্টেট আমাদের বংশের মুরব্বীরা মসজিদ পরিচালনার জন্য, মাদ্রাসা পরিচালনার জন্য, খানকা শরীফ পরিচালনার জন্য, কবরস্থানে দেখভাল করার জন্য, আমাদের ঘরে মুসলিম বাচ্চা ছেলে মেয়ে গরিব অসহায় তাদের লেখাপড়া করার জন্য এই সম্পত্তি হাজার 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 বিঘে সম্পত্তি তারা ওয়াকফ করে দেয়। ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ তারা করে দিয়েছে। আমাদের মুরব্বীরা ওয়াকফ করে যে তোমার জান জ্বলন ধরতে কথা, জায়গায় 100 বিঘে সম্পত্তি হবে, আমি চুরি করে করিনি, আমি আমার মেহনতের টাকায় কিনেছি। কথা ঠিক না ভুল বলছি? আমি চুরি করে করিনি, আমি আমার মেহনতের টাকায় কিনেছি। আমার জিনিসে তোমার লোভ হচ্ছে। দুটো পরস্পর প্রোগ্রাম হয়েছে, বেশি হওয়া ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। এগুলো আমরা গুরুত্ব দিই না বলে বিলীন হয়ে যাচ্ছে। কথা বুঝলে? এই দুটো হল আপনারা গিয়েছিলেন, ঠিক করেছেন, গিয়েছেন, বেশি লোক যাওয়া দরকার ছিল, ঠিক করেছেন, গিয়েছেন, আবার যাবে। প্রতি সপ্তাহ হলে প্রতি সপ্তাহে যাবে। এমনি তো সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বাজারে আড্ডা দিয়ে কাটিয়ে দিচ্ছে, ঠিক না? যদি যায় এটা আল্লাহ আল্লাহ রাসূলকে যদি খুশি করার জন্য, আমাদের মুরব্বিদের আল্লাহকে খুশি করার জন্য যে দান, সেই জন্য যদি যায়, এই যাওয়াটা আমাদের একটা সওয়াবের ব্যাপার। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। মসজিদ কার ঘর? দেখভাল করার জন্য দিয়েছে আপনার দাদু 500 বিঘে জমি। কাকে খুশি করার জন্য? ওই 500 বিঘে জমি হেফাজতের জন্য যদি আমরা যাই, কার জন্য গেলাম? আল্লাহর ভালোবাসা, আল্লাহর মসজিদের হেফাজতের জন্য গিয়েছি। এই যাওয়াটা আমাদের ইবাদত। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? আবার আগামী 19 ডিসেম্বর একটা রাখা হয়েছে, খবর পেয়েছেন আপনারা? আগামী 19 ডিসেম্বর উপর উপর দুটো হয়েছে, আবার 19 ডিসেম্বর বলে আবার আগামীতে হবে, ঠিক না ভুল বলছি? আমরা ইসলামের জায়গায় আমাদের এখানে কোনো আমার চোখ চাওয়াতে ব্যাপার নাই। আগেও ইখতিলাফ ছিল, এখন আজ আগামী তো থাকবে। আমি আমার আকীদার জায়গায় কনসিডার না, আমি আমার আকীদায় মজবুত। দিনের জন্য আমরা এক জায়গায় যেতে রাজি আছি, ঠিক না ভুল? ঠিক না ভুল? তবে আকীদার বিসর্জন দেব না। আমি আমার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমি মজবুত। আপনি কি আছেন না আমি বলতে, আমি আমার জায়গায় মজবুত। তবে আমাদের এই মৌলিক অধিকার এগুলিকে আমরা আমাদের আইন আমাদের জায়গায় মজবুত রাখার জন্য আমরা সবাই যাব, ঠিক না? আগামী 19 ডিসেম্বর ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর কেবলা আসবে, অনেক ভাইরাও থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে আমিও যাব। চাঁদান হুজুরা অনেকে আছেন, কথা বুঝলেন? মেন নেতৃত্ব নিয়ে তহসিল দিকে চাঁদা হুজুর তিনিও মেন নেতৃত্ব, মাঝখানে তিনি দায়িত্ব নিয়ে তিনি একটা পারমিশন করে করতে চাইছে। আগামী কবে? 19 ডিসেম্বর। কি বার পড়েছে বলেন? বৃহস্পতিবার। বৃহস্পতিবার যাবেন তো ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে। আবার বলছি, কেন যাব? আল্লাহকে খুশি করার জন্য, মসজিদের জায়গা হেফাজত করার জন্য, ঠিক না ভুল বলছি? দুনিয়ার কোনো শর্ত নাই, গেলে আপনার টাকা পাবেন। অনেকে প্রোগ্রামে গেলে টাকা দেয়, এসব জায়গায় গেলে দুনিয়ায় কোনো আমাদের লোভ নাই। এর জাযা আল্লাহ আমাদের আখিরাতে মেলাবে। কেন? আল্লাহর ঘর মসজিদটা সুন্দর করে পরিচালনা করার জন্য ওই জায়গাটা আমরা আমাদের দখলেই রাখবো। আমরা মালিক, আমরা মালিক, আমরা মালিক। আমার জায়গায় আপনি হাত দিতে আসছেন কেন? অন্য জায়গাতে আমাদের হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, দেবত্ব সম্পত্তি আপনাদের, ওটা আপনাদের। একবার তো আমরা চোখ তুলে তাকাইনি, একবারও তো তাকাই না। খ্রিস্টান ভাইদের থাকতে পারে, একবারও তো আমরা দেখিনি। আমাদেরটা আপনাদের নজর হচ্ছে কেন? নোংরা চোখ এইভাবে তাকাও নি। সব সময় ক্ষমতা একজনের থাকে না। ফিরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, আল্লাহ সব বিলীন করে দিয়েছে, সব বিলীন হয়ে গেছে, মিটে গিয়েছে। আজও ইসলামের ঝান্ডা কালো যেমন উড়েছিল, আজও যেমন উঠছে। ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামের ঝান্ডা পৃথিবীর মানচিত্রে উঠতেই থাকবে। জোরে বলে আল্লাহ, 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 আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা ভাবছেন যাবেন 19 ডিসেম্বর, মনে রাখবেন ডেটটা, প্রচার করে দেবেন, অন্যকে নিয়ে যাবেন একটাই শর্ত, কি? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহ পাকের মসজিদের জায়গা হেফাজতের এই চিন্তায় আমরা যাব, ঠিক? আল্লাহ আমাদের
কবুল করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপ জানা যে কথা বলছিলাম, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, ওনার পীরের দরবারে এই বৃহস্পতিবার আর শুক্রবারে মূল জলসা। ওনার পীর হলেন বাংলাদেশের চট্টগ্রাম সুফিয়া রোড মিরেশ্বর হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ। ওনার পীর ছিলেন শহীদে বালাকোট হযরতে সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ। ইংরেজদের সাথে যুদ্ধ করেছিলেন, শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে, উনি শহীদ। আল্লাহ ওনাকে শহীদের দরজা দিয়েছে। আমার দাদা হুজুরে পদ্মপতি মানে পীরের পীর শহীদে বালাকোট সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ। যে কথা বলছিলাম, দাদা হুজুর বাংলাদেশে কেন চট্টগ্রামে হজ করতে সীতাকুণ্ড হুজুর আমার পালকি করে চেপে চেপে চলে যাচ্ছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি পালকি করে চলে যায়। হাজার হাজার মানুষ পিছনে পিছনে চলে যাচ্ছে। একজন যুবক একটা বাচ্চাকে কোলে নিয়ে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে চলে, আল্লাহ পাকের ওলি হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, পালকিটা থামাও, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহর ওলি হুকুম করে দেন, বাবা পালকিটা থামাও, বাবা পালকিটা থামাও, বাবা পালকি দাঁড় হয়ে গেল। পালকি দরওয়াজাটা খুলে দিয়ে আল্লাহর ওলি পালকির বাইরে মুখ বার করে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ দেখেন যুবক ছেলে কাছে গেলেন, যুবক ছেলে সামনে গেলেন। আল্লাহর ওলি আমি একজন ছেলে মাছ ধরি, হুজুর মাছ ধরে এনে বাড়িতে রেখে দিয়ে হুজুর আমি একটু বাইরে গিয়েছি। আমার এই বাচ্চা ছেলে মাছ নিয়ে খেলা করতে করতে একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে নিয়ে নিয়েছে, ট্যাংরা মাছ গালের মধ্যে নিয়ে নিয়েছে, সাকিতে গিয়ে কাঁটাটা আটকে গিয়েছে, মুখের মধ্যে আটকে গিয়েছে। হুজুর ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, এত চেষ্টা করেছি বার হয় না। আপনি আল্লাহর ওলি হুজুর আপনি একটু দোয়া করে দেন, হুজুর আপনি একটু দোয়া করে দেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি ট্যাংরা মাছের বাচ্চাটার মুখে একটু ফু দিয়ে দিন, কোরআন শরীফ পড়ে ফু দিয়ে মুখের কাছে হাতটা নিয়ে গিয়ে আস্তে আস্তে ইশারা করেন, আস্তে আস্তে ইশারা করেন। আল্লাহ পাকের হুকুমে মুখের ভিতর থেকে ট্যাংরা মাছ খানা বাইরে বার হয়ে আসলো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ।